নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার দিবাগত রাত ভোর 4:15টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া একটি ভিডিও বার্তায় রূপরেখার কথা বলা হয়। ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তাদের দাবির কথা জানান। নাহিদ ইসলাম বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণার জন্য 24 ঘন্টা সময় নিয়েছিলাম, কিন্তু এই জরুরি পরিস্থিতিতে আমরা এখনই সেই রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বজন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং নোবেল পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠনের। আমরা ওনার সঙ্গে কথা বলেছি। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে সম্মত হয়েছেন। আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানাই। এছাড়া সরকার গঠনের পুরো রূপরেখা ও বাকিদের নাম আমরা সকালে ঘোষণা করব। এই সমন্বয়ক আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানাই। আমরা এই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছি। আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি ব্যতিরেকে অন্য কোনো সরকার আমরা মেনে নেব না। আমরা কোনো প্রকার সেনাশাসন চাই না। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথে থেকে এই অভ্যুত্থানকে রক্ষা করব। উল্লেখ্য, এর আগে গতকাল সোমবার দুপুর 2:30টায় বঙ্গভবন থেকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে একটি সামরিক হেলিকপ্টারে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।